তো গতকালকেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এবার প্রত্যেকের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আর এটা কিন্তু বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে। এরই সঙ্গে কিন্তু ভোটার কার্ড নিয়ে আরও একটি বড় আপডেট চলে এসেছে, কারণ এবার প্রায় প্রত্যেকেরই ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হবে। অর্থাৎ আবারও কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার পরিবর্তন করা হবে যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করান। তো এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ঠিক কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, পাশাপাশি বর্তমান সময়ে অনলাইনে আপনারা বাড়ি বসে কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো স্ক্রিনে আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু গতকালকেই প্রকাশ করা হয়েছিল। এই নিয়ে ইতিমধ্যেই ভিডিও করেছি, যেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এবার কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করতে হবে। অর্থাৎ প্রত্যেকের জন্য এটা ম্যান্ডেটরি যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এবার যে বড় আপডেট সামনে এসছে সেই আপডেটটি আপনাদের দেখাই। তো আমি জাস্ট যে মূল টপিক সেই টপিক নিয়ে আলোচনা করছি। তো এই যে লাইনটা এখানে আপনারা দেখতে পারবেন, জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগের পরেই কিন্তু বিবৃতির মাধ্যমে জানিয়েছে 3 মাসের মধ্যে তারা কেবল ভোটার তালিকা সংশোধনই করবে না, দেশের প্রত্যেক ভোটারের জন্য তারা কিন্তু ইউনিক এপিক নাম্বার ইস্যু করবে। অর্থাৎ এই যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে এরপরে কিন্তু 3 মাসের মধ্যেই ইউনিক এপিক নাম্বার অর্থাৎ প্রত্যেকেরই আলাদা আলাদা এপিক নাম্বার থাকবে। সেই হিসাবে কিন্তু অনেকেরই ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হবে। তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন একই ভোটার নাম্বার, যে ভোটার নাম্বার পশ্চিমবঙ্গের এক বাসিন্দা রয়েছে ঠিক সেই ভোটার নাম্বারই কিন্তু অন্য রাজ্যের অন্য কোনো ব্যক্তি রয়েছে। আর সেখান থেকেই কিন্তু সমস্যা শুরু হয়েছে। এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং আধার কার্ড লিঙ্ক হওয়ার পরে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা ইউনিক এপিক নাম্বার ইস্যু করবে। এক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ভরসা করছে আধারের ওপর, অর্থাৎ আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পথে হাঁটলো নির্বাচন কমিশন। তো মঙ্গলবারের বৈঠকে কিন্তু সেটা সিদ্ধান্ত হয়ে গেছে, ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যে এবার কিন্তু প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার। তো এখনো পর্যন্ত যারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেননি তারা কিভাবে করবেন অনলাইন থেকে নিজের বাড়ি বসে, পাশাপাশি যারা ইতিমধ্যেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছেন তারা কিভাবে দেখবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আদৌ আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু এই নিয়মটা কিন্তু পরবর্তী সময় চেঞ্জ হতে পারে। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু পরিকল্পনা নিচ্ছে নতুন কোনো পোর্টাল বা নতুন কোনো পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হবে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনারা voters.eci.gov.in বা আপনারা মোবাইল অ্যাপ রয়েছে ভোটার্স হেল্পলাইন অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু ফর্ম নাম্বার 6Bর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন এবং চেক করতে পারেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে অথবা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in, তাহলে কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা লগ ইন অ্যান্ড সাইন আপের অপশন পাবেন। যদি আপনার আগে থেকেই এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো কিভাবে voters.eci.gov.in পোর্টালে লগ ইন করতে হয় বা অ্যাকাউন্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আপলোড করেছি। আপনারা পোর্টালে লগ ইন হবেন, লগ ইন হওয়ার পর কিন্তু যাবতীয় যে ভোটার কার্ডের ফর্ম রয়েছে সেই ফর্মগুলি দেখতে পারবেন এবং অনলাইনে কিন্তু সেই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। তো এখান থেকে নতুন ভোটার কার্ড হোক, ভোটার কার্ড ট্রান্সফার হোক, ভোটার কার্ড কারেকশন হোক, ভোটার কার্ডের ফটো পরিবর্তন হোক, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হোক বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হোক, ভোটার কার্ড ডাউনলোড হোক, সবকিছু কিন্তু এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি মোবাইল যে অ্যাপ রয়েছে ভোটার্স হেল্পলাইন সেখান থেকে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন।
তো এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন আধার কালেকশন ফর্ম নাম্বার 6B একটি অপশন রয়েছে। চাইলে এখান থেকে অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারেন, চাইলে এখানে ফিল ফর্ম নাম্বার 6Bর মাধ্যমে অনলাইনে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো সেখানে ক্লিক করার পর এপিক নাম্বার চাইছে। এবার আপনার যে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বার আপনি এখানে লিখবেন। তো এখানে আমরা ভোটার আইডি কার্ড নাম্বার লিখে দিচ্ছি। ভোটার আইডি কার্ড লেখার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে, এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ আমাদের কিন্তু ইতিমধ্যেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে, যেহেতু আমরা আগেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে এইরকম অপশন দেখতে পারবেন। আর যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি ফর্ম নাম্বার 6Bটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 6B। এবার কিন্তু আপনি এখান থেকে এই ফর্ম নাম্বার 6B এর মাধ্যমে অনলাইনে মাত্র 1 মিনিটেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে কোনো ফর্ম ফিল আপের বিশেষ কোনো দরকার নেই, শুধুমাত্র নিচের দিকে চলে আসবেন, সি নাম্বার সেকশনে দেখতে পারবেন এখানে আধার নাম্বার রয়েছে। এই জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার না থাকলে পরে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। সব থেকে ভালো হবে আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি চাইছেন নতুন কোনো ফোন নাম্বার লিঙ্ক করবেন বা ফোন নাম্বার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি ভেরিফাই করে কিন্তু আপনারা নিচের দিকে চলে আসবেন। একটা ক্যাপচা কোড দেখতে পারবেন, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার যে ভোটার কার্ড তার সঙ্গে কিন্তু আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে, পাশাপাশি ফোন নাম্বারও লিঙ্ক হয়ে যাবে। তো এভাবে আপনারা অনলাইন থেকে চেক করতে পারেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়নি এখনো পর্যন্ত, তারা কিন্তু বর্তমান সময়ে এই নিয়মের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তবে পরবর্তী সময় যদি নতুন কোনো পোর্টালের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয় বা অন্য কোনো নিয়মে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়, সেই ভিডিও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে পাবেন, অর্থাৎ সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।